যৌনকর্মীকে, ওদেরকে পতিতাদেরকে নাকি যৌনকর্মীর মর্যাদা দিতে হবে। এটা বলে সংবিধান, এটা বলে সংস্কার। কি এটা নিয়ে উচিত ছিল সংস্কার? সংস্কার এটা নিয়ে উচিত ছিল না? এই মেয়েদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে ওদেরকে কাজ শিখিয়ে ওদেরকে সমাজের অংশ বানিয়ে দেওয়া উচিত ছিল। কি উচিত ছিল? কি করার দরকার ছিল? কি করলো? কি এরা বুঝছে না। নতুন নতুন বলেন, এরা কি বুঝছে না? নতুন নতুন। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে বলছি, ঈমান আর তাওহীদ দিয়ে যদি এদেশের সংবিধানকে সংস্কার করে দিতে পারেন, কাশাজারাতিন তাইয়্যিবাতিন হয়ে যাবে, আসলুহা সাবিতুন হয়ে যাবে, অফরুহা ফিস সামা হয়ে যাবে। এটা হয়ে যাবে ওই মহাবৃক্ষ, যেই মহাবৃক্ষ কিয়ামত পর্যন্ত কোনো শক্তি উপড়াতে পারবে না। আর যদি কালেমায়ে তাওহীদের বিপরীতে, ঈমানের বিপরীতে, ইসলামের বিপরীতে, তাওহীদের বিপরীতে বহুত্ববাদ দিয়া আর নারীত্ববাদ দিয়ে যদি সংবিধান সংশোধন করে দেন, কয়দিন পরে আপনার সংবিধান এভাবে ছিঁড়ে ফেলবে। তারা আজকে উপদেষ্টা হয়ে আছেন, এর পেছনে কিন্তু রক্ত আছে, রক্ত। কি জেলখানায় বৈশা আর আয়না ঘরে বৈশা যে পরিমাণ চোখের পানি দিছিলাম, এই পরিমাণ চোখের পানি নিয়ে আপনারা এক একজন গোসল করতে পারতেন। আমাদের চোখের পানি দিয়া উপদেষ্টা হইয়া আর এখন লিখবেন ইসলামে নারীদেরকে বৈষম্যের শিকার করেছে। হ্যাঁ, কিন্তু আমাদের রক্ত আর চোখের পানিতে আপনারা আসছেন। কি বলছি বলেন? রক্ত আর কি? রক্ত আর চোখের পানি দিয়ে আসছেন, রক্ত আর চোখের পানি দিয়ে। মাগরিবের পরে, আসরের পরে 3 বার সূরা ইয়াসিন পড়তাম জেলখানা। এরপরে 6 তাসবিহ শুরু করতাম ঠিক আজান পর্যন্ত। আজানের পরে মাগরিব পড়ে, এই ছেলে মাগরিব পড়ে তাসবিহাত পড়ে আউয়ামিন পড়ে এরপরে এশার সময় হইতো। ঠিক এশা পড়ে এবার কিতাব পড়তে শুরু করতাম। কারণ এই পরিমাণ লাইট রুমে দেওয়া আছে, ঘুমাবার কোনো শক্তি কোনো মানুষের নাই। এই পরিমাণ গরম আর এই পরিমাণ লাইট, ওই লাইটের সুইচ কিন্তু আপনার কাছে নাই, ওই সুইচ তাদের কাছে। এটাতে শোয়ার কোনো কি নাই। এই সারা রাত যাইতো, এরপরে তাহাজ্জুদ, এরপরে দোয়া, এরপরে কাঁদা, এরপরে চোখের পানির বন্যা। এটা দিয়ে আপনারা আজকে উপদেষ্টা। আমাদের তো আর খানা নাই, আমাদের তো আর নাম নাই, আমরা পুরস্কার হাসরের ময়দানে পাবো, লেকিন ইসলামের বিপরীত কিছু করতে দিতাম না জান থাকতে। বলেন ইনশাআল্লাহ। রক্ত দিছি রক্ত দিছি। এক দিনের ঘামে গেঞ্জি এভাবে চিপতাম, ঝরঝর করে পানি পড়তো। কি গরম কেমন ছিল? ফ্রিজন ব্যানে গরমটা কেমন চোখে দেখতাম। বেহুশ হয়ে পড়ে গেছে, কত সাথী বেহুশ হয়ে গেছে, একটা ছিদ্র নাই। গরম কেমন, বসার জায়গা নাই, ঢুকতে পারে 25 জন, ঢুকাই দিছে 150 জন। 22শে এপ্রিল 2025 মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম মুলাইদ শ্রীপুর গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাতে উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহর জন্যই জমা হয়ে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রব যদি আমাদেরকে ঈমান না দিতেন তা আমরা নিশ্চিত জাহান্নামের পথযাত্রী ছিলাম। লেকিন রব আমাদেরকে ঈমানের দৌলত দিয়ে জান্নাতের পথযাত্রী বানিয়ে দিয়েছেন। রব্বে করিমের ফজল আর রব্বে করিমের করম।
এই জন্য হযরত মাওলানা আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, ভাত খেয়ে যে দোয়া পড়তে হয়, এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা ইসলামের নিয়ামত কেন ঢুকালেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এটা কেন ঢুকালেন? আল্লাহ আপনারই প্রশংসা, যিনি খাওয়ালেন, যিনি পান করালেন, আর যিনি আমাকে মুসলমান বানালেন। খাওয়াবার মধ্যে মুসলমান ঢুকালেন কেন? ইসলাম ঢুকালেন কেন? এটা এই জন্য ঢুকিয়েছেন, যেহেতু বান্দা তুমি খাবারের পরে তো আমার শুকর আদায় করবা, আমার প্রশংসা করবা, লেকিন ইসলামের মতো নেয়ামত পেয়ে তুমি আমার শুকর আদায় করবা না। তো খাবারের নেয়ামতের মধ্যস্থতা, ইসলামের নেয়ামতের শুকরটা আমি আদায় করে নিলাম। এই জন্য আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আচ্ছা, আমি ঈমান দিয়া যদি আমাদেরকে আবার কোনো গুমরাহ দলের সাথে লাগাইয়া দিতেন, কোনো পথভ্রষ্ট সম্প্রদায়ের সাথে আমাদেরকে জুড়ে দিতেন, তখন আমাদের কি উপায় হইতো? হ্যাঁ, রব আমাদেরকে ঈমান দিয়া দেওবন্দিয়তের সাথে জুড়ে দিয়েছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে জুড়ে দিয়েছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবারা যে মতাদর্শের উপরে আছি, সেই মতাদর্শের উপরে রব্বে করিম আমাদেরকে জুড়ে দিয়েছেন। এজন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কি বলবে? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, অন্যথায় আমরা হেদায়েত পাইতাম না। যেমনটি গাড়িতে উঠলে পড়তে হয় সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। যদি আপনি আমাদেরকে না দিতেন, আমরা এটাকে বশীভূত করতে পারতাম না, আমরা এটাকে মুসাখখার করতে পারতাম না। এত বড় গাভীটাকে আপনি মুসাখখার করছেন, এত বড় ওটটাকে আপনি মুসাখখার করছেন, এত বড় বাসটাকে আপনি মুসাখখার করছেন। একটু ইশারা দিলে ডানে চলে যায়, একটু ইশারা দিলে বামে চলে যায়। এত বড় বিমানটাকে আপনি মুসাখখার করছেন, একটু সুইচ ধরলে নিচে নামে, আবার সুইচ ধরলে উপরে উঠে। কি এটাকে আপনি মুসাখখার করছেন। সূর্যকে আপনি মুসাখখার করছেন, চন্দ্রকে আপনি মুসাখখার করছেন, আপনি এই বাতাসকে আমাদের জন্য মুসাখখার করছেন। রব আপনি যদি আমাদেরকে হেদায়েত না দিতেন, তা আমরা আপনাকে চিনতাম না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, আপনি আমাদেরকে রাহনুমাই করেছেন। এজন্য দোয়াও করা, আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ। আল্লাহ আমাকেও হেদায়েত দিয়ে দেন, আমাকে দিয়ে হাজারো মানুষকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে হেদায়েত দেন, বলেন আমাকে দিয়েও হেদায়েত দিয়ে দেন, হাজারো মানুষকে হেদায়েত দিয়ে দেন, আমাকে হেদায়েতের উপায় করে দেন, আমাকে হেদায়েতের জরিয়া করে দেন, আমাকে হেদায়েতের উপকরণ বানিয়ে দেন। লা আন ইয়াহদিয়াকাল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন হুমুরিন নিআম। আল্লাহ রাসূল আলীকে কি বললেন? খায়বরের যুদ্ধের দিনে আলীকে কি বললেন? আলী, একজন মানুষ যদি তোমাকে দিয়ে হেদায়েত পেয়ে যায়, এটা তোমার জন্য লাল ওট এর মালিক হওয়ার চেয়েও তোমার কাছে শ্রেষ্ঠ। তুমি যদি আরবের একটা লাল ওটের মালিক হও, এখন যেমন একটা ল্যান্ড ক্রুজারের মালিক হওয়া, বলে আরবে একটা লাল ওটের মালিক হওয়া ছিল অনেক দামি বিষয়। একটা লাল ওটের মালিক হওয়ার চেয়েও তোমার কাছে কি শ্রেষ্ঠ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন, বলেন। পৃথিবীতে সবচেয়ে বড় চাওয়ার বিষয়, আপনি আর আমি কিন্তু প্রতিদিন একটা জিনিস আল্লাহ তাআলার কাছে, প্রতিদিন একটা জিনিস আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিদিন 32 বার করে উজুবান দরখাস্ত করি। সুবহানাল্লাহ। কতবার করে দরখাস্ত করি? 32 বার। আল্লাহ আমাকে এটা জামা দাও,
জীবনে আজকের দিনে কয়বার কইছেন? আল্লাহ আমাকে একটা গাড়ি দাও, আজকের দিনে কয়বার বলছেন? আল্লাহ আমাকে একটা বাড়ি দাও, আজকের দিনে কয়বার বলছেন? আল্লাহ যাদের একটা বিবি আছে, আল্লাহ আরেকটা বিবি দাও, আজকের দিনে কয়বার কইছেন? যাদের সন্তান আছে, আল্লাহ আরেকটা সন্তান দাও, আজকের দিনে কয়বার কইছেন? একটা দোকান আছে, আল্লাহ আরেকটা দোকান দাও, আজকের দিনে কয়বার কইছেন? লেকিন আজকেও কিন্তু আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দাও, ইচ্ছায় অনিচ্ছায় উজুবান 32 বার দোয়া করে ফেলেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে বলুন তো দেখি, হেদায়েত কত বড় দৌলত, যার জন্য নবীকে দোয়া করতে হয় 32 বার। নবীজির জীবনের শেষ নামাজেও এই দোয়া ছিল 32 বার। কি হয়? সিদ্দিক আকবরের জীবনের শেষ নামাজে এই দোয়া ছিল 32 বার। তাও আবার কতটা ভূমিকা সাজায়া, কতটা আকতি মিনতি করে দাঁড়িয়ে, দুই হাত বেঁধে সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এটা কি বসে পড়ি না দাঁড়িয়ে পড়ি? দুই হাত খোলা রেখে না দুই হাত বাইন্দা? চোখ কি রেখা? চোখ নিচে রেখা? চেহারা কোন দিকে রেখা? কেবলার দিকে রেখা? বাপ রে বাপ, সিস্টেম কি করছে! হ্যাঁ, আসামির মতো কানে হাত ধরো, কানে হাত দাও, কানে হাত দাও, কানে ধর। টিচার তার স্টুডেন্টকে কি বলে? ধর কানে, লাগা, কান পর্যন্ত হাত তোল, এরপর বাইন্দা রাখ, হাত বাইন্দা রাখ, দৃষ্টি নিচু কর, চেহারা বাইতুলার দিকে ফিরা, দিল আমার দিকে ফিরা, এবার আমার প্রশংসা কর। এবার সব করা শেষে আমার গোলামের চুক্তিতে সই কর, ইয়াকা না'বুদ। আমার গোলামের চুক্তিপত্রে কি করো? সই করছি না? ইয়াকা না'বুদ। এবার আমার কাছে সাহায্য চা, ওয়া ইয়াকা নাস্তাঈন। এতটা হওয়ার পরে এবার কি লাগবে চাও। তো কি চাইতাম? হেদায়েত চাও। কি চাইতাম? হেদায়েত। কোন ভাষায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন। ইস, কি থেকে উঠায় নিয়ে আসছে আমাকে? কি থেকে উঠায় নিয়ে আসছে? ডাস্টবিন থেকে উঠায় নিয়ে আসছে। কোথা থেকে উঠে নিয়ে চলে আসছে, আর এখান থেকে তুলে নিয়ে জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য কবি গোলাম মুস্তাফা সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হ্যাঁ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শহীদদের রাস্তা, সালেহিনদের রাস্তা, এই সবগুলো আমাকে দেখান। এই সবগুলো নামের তালিকা কিন্তু আপনার আরশের গায়ে এদের প্রত্যেকের নামের তালিকা আছে। নবীদের তালিকাও আছে, সিদ্দিকিনদের তালিকাও আছে, সোহাদাদের তালিকাও আছে, সালেহিনদের তালিকাও আছে। আমাকে মুতাদিনের তালিকায় ঢুকিয়ে এদের প্রত্যেকের সাথে আমার হাসর করে দেন। হ্যাঁ, আমাকে কি মুতাদিন বলেন, মুতাদিন হেদায়েত প্রাপ্তদের তালিকায় ঢুকিয়ে এদের সাথে আমার হাসর করে দেন।
এবার রব নিজেই বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যদি এই চার দলের সাথে তোমার হাসর হয়ে যায় সেদিন তুমি বুঝবা তোমার বন্ধুরা কতই না সুন্দর। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, রব নিজেই বলেন কতই না সুন্দর। আচ্ছা, যদি আমেরিকার প্রেসিডেন্ট যদি কোনো বাড়িকে বলে কত না সুন্দর বাড়ি, এটা কত সুন্দর হলে আমেরিকার প্রেসিডেন্ট বলবে কত না সুন্দর বাড়ি। ইলন মাস্ক কত সুন্দর বাড়ি হলে বলবে কত না সুন্দর বাড়ি। এবার জান্নাত কত না সুন্দর হলে রব বলেন এটা কত না সুন্দর বাড়ি। ওয়া আহসানা মাকিলা। হ্যাঁ, এজন্য মেরে ভাইও হেদায়েত আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। বলেন ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। হ্যাঁ ভাই, ডান দিকে বামে জায়গা আছে, ডানে বামে জায়গা আছে। মোহতারাম সাহেব আপনি দাঁড়ান, সবাই ডানে বামে দিয়ে দেন। আপনিও কি ভাই, এ ভাইয়ের নাম কি? ফিরোজ ভাই। ফিরোজ ওজন নাই, ফাইরোজ ওজন আছে। ডানে বামে দিয়ে দেন। এজন্য 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে, 5 ওয়াক্ত নামাজের আগে। আচ্ছা, যখন একামত দেয়, একামতের মধ্যে কিন্তু 4 বার আল্লাহু আকবার আছে, 2 বার কালেমায়ে শাহাদাত আছে না নাই? হ্যাঁ, 2 বার লা হাওলা 4 বার আছে, আল্লাহু আকবার আবার 2 বার আছে, কালেমায়ে তয়্যিবাটা আবার 1 বার আছে। যদি আপনি যদি একামত যখন দেয় তখন যদি আপনি মুয়াজ্জিন যা বলে আপনি যদি তা বলতে থাকেন, শুধু একামতের জবাব দিয়ে আপনি জীবনে যা পাবেন, শুধু একামতের জবাব দেওয়ার পরে আপনার জন্য যা লিখবে, শুধু একামতের জবাবে আপনার জন্য যে নেকি লিখা হবে, হইতে পারে আরেকজনের জীবনের 70 বছরের জীবনের সমস্ত নেকির চেয়ে এটা বেশি দামি হয়ে দাঁড়াবে। কি আমি কি বলছি বুঝছেন? কি বলছি? হ্যাঁ, আচ্ছা, যখন একামত দেয় তখন আপনার কাজটা কি? হ্যাঁ, আপনার কি তখন কোনো কাজ আছে? হ্যাঁ, আপনি যদি 5 ওয়াক্ত নামাজে শুধু আজানের জবাবটাই দিয়ে দেন আর একামতের জবাবটা দিয়ে দেন, তো আল্লাহু আকবার শব্দটা বলা হবে 60 বার। কয়বার? প্রতি আজানে কতবার? 6 বার। তো 5 6 কত? একামতে কতবার? এবার 5 6 কত? 30 যোগ 30 সমান সমান কতবার? এবার একটা বার আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। বলেন বলেন কি বলছি বলেন। একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। এবার বলবেন হুজুর আমার বিশ্বাস হয় না, আপনার ইমানের সমস্যা আছে। এবার বলবেন হুজুর বিশ্বাস হয়, তাহলে করলেন না কেন? কি অপশন তো 2টা, 3 নাম্বার তো কোনো অপশনই নাই। যদি বিশ্বাস হয় করলাম না কেন, আর যদি বিশ্বাস না হয় ইমানের সমস্যা। আচ্ছা, যদি আপনি যদি এটা বুঝেন, এটা যদি বিশ্বাস করেন, একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী, সত্য না মিথ্যা? আবার বলেন। আচ্ছা, একবার আল্লাহু আকবার বললে যদি 1 টাকা দিত, আমি আর আপনি জীবনে কতবার বলতাম? হ্যাঁ, তাহলে আজানে কতবার? একামতে কতবার? কতবার হয়ে গেল? আচ্ছা, রব আমাকে কি দিতে চান? হ্যাঁ, কত বছর লেগে দিতে চান? কত বড় দিতে চান? হ্যাঁ,
এবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। এবার কালিমায়ে শাহাদাত কতটা উহুদের চেয়ে ভারী। এবার আজানে কতবার? 2 বার। 5 নামাজে 5 আজানে কতবার? এবার 2 একামতে কতবার? এবার জীবনে কতবার হয়ে গেল? এবার প্রতিদিন 20 বার। এবার মাসে কতবার? বছরে কতবার? 20 বছরে কতবার? বিগত জীবনে পড়লাম না, এগুলোর কাজা কবে দিবেন? আর সুযোগ নেই। জোর বলে না, যে জীবনে পড়লাম না এগুলোর কাজ আর কবে দিব? আর সুযোগ আছে। তাহলে আগামী জীবনে আর ছাড়বো না। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাওহীদ, শুধু তাওহীদ, শুধু ঈমান। সুবহানাল্লাহ। শুধু ঈমান শিখাচ্ছেন, শুধু ঈমান শিখাচ্ছেন, শুধু ঈমান শিখাচ্ছেন, শুধু একত্ববাদ শিখাচ্ছেন, শুধু বহুত্ববাদকে নফি করছেন, একত্ববাদকে জাগাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু শিরিককে ক্রস মেরে দিচ্ছেন, একত্ববাদকে জাগিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, শুধু একত্ববাদকে কি জাগাইতেছেন, আর বহুত্ববাদকে কি ক্রস মারতেছেন। যে বহুত্ববাদ ক্রস, একত্ববাদ টিকসই। কি হয়? এজন্য একত্ববাদের মোকাবেলা যদি বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, যারা প্রতিষ্ঠা করতে চায় তারা টিকবে না। বহুত্ববাদ হলো কচু পাতার পানি, আর একত্ববাদ হলো আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। একত্ববাদ হলো আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। একত্ববাদের শিকড় হলো জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। আর বহুত্ববাদ হলো কচুরি কচুরি ফেনা, কচুরি ফেনা। বহুত্ববাদ কি বলেন? কচুরি ফেনা। এটা শিকড় বলতে কিছু নাই। বাতাসে একবার এই মাথায়, আবার এই মাথায়, আবার এদিকে, আবার সেদিকে, কয়দিন পরে পচে যায়। কি কচুরি ফেনা? কি? পৃথিবীর যত বাতিল আছে সব হলো কচুরি ফেনা। পৃথিবীর যত বাতিল আছে, ওয়া কালিমাতু খাবীথাতিন ওয়া মাসালু কালিমাতিন খাবীথাতিন কাশাজারাতিন খাবীথাতিন উজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন করার। কালিমায়ে তয়্যিবা হলো ওই গাছের মতো, যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। আর কালিমায়ে তয়্যিবার বিপরীতে বহুত্ববাদ, একত্ববাদের বিপরীতে বহুত্ববাদের শিকড় জমিনের নাই। এটা আরেক গাছের উপরে ভর করে, ওই গাছ শেষ তো এটা টান দিতে দেরি, উপরে পড়তে দেরি নেই। কি বুঝলেন? বলেন একত্ববাদ না বহুত্ববাদ? আবার বলেন, সবাই বলেন, আবার বলেন। এখন কোন কমিশন যদি সুপারিশ করে আমাদের সংবিধানে একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ, মানি না, মানব না, মানতে পারি না, মানি না, মানব না, মানতে পারি না। একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ মানতে পারি না, মানতে পারি না, মানতে পারি না। একত্ববাদের পরিবর্তে কি এটা মানবো আমরা? মানবো? এই জন্য আমাদের ছেলেরা শাহাদাত বরণ করেছিল, এই জন্য পাঠিয়েছিল আপনাদেরকে উপদেষ্টা, এজন্য বানিয়েছিল আপনাদেরকে উপদেষ্টা। কি এই নগ্ন নারীর সুপারিশ
একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ, নাস্তিকদের সুপারিশ একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ, এটা বাংলাদেশে 18 কোটি মুসলমান খাবে না। এজন্য একত্ববাদের সবক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজান হলো একত্ববাদের সবক, একামত হলো একত্ববাদের সবক, নামাজ হলো একত্ববাদের সবক, তাশাহুদ হলো একত্ববাদের সবক। সুবহানাল্লাহ বলেন না। কি কিসের সবক? 5 ওয়াক্ত নামাজ হলো একত্ববাদের সবক। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একত্ববাদের সবক। কিসের সবক? আয়াতুল কুরসি কেন পড়তে দিলেন? একত্ববাদ কলিজায় বসাবার জন্য, আল্লাহ তাআলার জাত ওয়াহিদের ইয়াকিন দিলে বসাবার জন্য, আল্লাহ তাআলার সিফাতে কামিলার ইয়াকিন দিলে বসাবার জন্য। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে লাভ ঘোষণা দিলেন, লাভ ঘোষণা। মান করা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বা, রব্বুল আলামিন আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তোমাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এবার দেখেন, আপনি আপনার ছেলেটা মেট্রিকে পড়ে, ওকে বললেন এই শোনো, তুমি যদি A+ পাও তাহলে একটা মোটরসাইকেল হাদিয়া দিব। আপনার কি ওকে মোটরসাইকেল হাদিয়া দেওয়া উদ্দেশ্য, না ওর A+-এর জন্য পড়াশোনা করানো উদ্দেশ্য? হ্যাঁ, যেমন মানিক ভাই চাকরি করে, ব্যবসা আছে, ওনার কোম্পানি একটা পার্টসের কোম্পানি ডিক্লেয়ার দিল, যদি এবছর আপনি 10 কোটি টাকা বিক্রি করতে পারেন তাহলে 50 লাখ টাকা পুরস্কার। এখন কি 50 লাখ টাকা পুরস্কার আপনাদের দেওয়ার লাগে তার বড় খায়েশ না? হ্যাঁ, তার উদ্দেশ্য কি? এখন আমনেরে জান্নাত দেওয়া তার খায়েশ, না আয়াতুল কুরসি পড়ায়া দেওয়া উদ্দেশ্য? সুবহানাল্লাহ বলবেন না। আরে জান্নাত কিটা? জান্নাত সারা সমস্ত নবীদের জান্নাতকে যদি এক পাল্লা দেন, আয়াতুল কুরসি এক পাল্লা দিলে আয়াতুল কুরসি ভারী। ছেলের A+ এটা নি দামি না ছেলের মোটরসাইকেল এটা দামি? আরে বেটা, তুই যদি A+ পাস, ইন্টারে A+ পাইবি, এরপরে অনার্সে ভালো কলেজে ভর্তি হইবি, এরপরে অনার্সে মাস্টার তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হইবি। বেটা মোটরসাইকেলে একটা দিয়ে তোরা এতগুলো পড়াইছি, এবার তুই মোটরসাইকেলের নি মালিক হবি, না তোর পিছনে ফাজারও ঘুরবে বেটা? কি তুই সচিব হবি, তোর পিছনে ফাজারও ঘুরবো? তুই ডাক্তার হবি, তোর পিছনে ফাজারও ঘুরবো? তাহলে মোটরসাইকেল দিছি কিনলে? হ্যাঁ, তাহলে আপনারা জান্নাত দিব A+ আয়াতুল কুরসি পড়লে, জান্নাত দেওয়ানি উদ্দেশ্য? বেটা তুই যদি আয়াতুল কুরসি পড়িস আমি তোর হয়ে যাব। ফাঁকি দিয়ে একটা মোটরসাইকেল মিলে গেল, ফাঁকি দিয়ে জান্নাত হয়ে গেল আর কি। বুঝতেছেন কিছু? নাকি জান্নাত দেওয়া উদ্দেশ্য, ওই মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য? হ্যাঁ, মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য কি? ওই কোম্পানি 50,000 টাকা পুরস্কার দেওয়া উদ্দেশ্য? কোম্পানি থাইল্যান্ডের ভিসা দেওয়া উদ্দেশ্য? বুঝে না? এত টাকা বেচতে পারলে কোম্পানি থাইল্যান্ডের ভিসা দিবে। এখন কোম্পানির উদ্দেশ্য হলো আপনার থাইল্যান্ডের ভিসা দেওয়া। কোম্পানির ভূতে পাইছে তো কি? এখন রবের উদ্দেশ্য আপনারা জান্নাত দেওয়া, ভূতে হয়েছে নাকি? আমার উদ্দেশ্য তুমি আয়াতুল কুরসি পড়ে আমার জাত ও সিফাতের ইয়াকিন বানাও, তাওহীদ কামিলের উপরে উঠো, যাও আমি তোমার হয়ে যাব, ফাঁকে জান্নাত পেয়ে গেলাম। মেট্রিকে পাস করো বেটা, পড়ে শুনে A+ পাও বেটা, ভালো কলেজে ভর্তি হইতে পারবা, ইন্টারে ভর্তি হইতে পারবা ভালো কলেজে, সেখান থেকে ভালো ইউনিভার্সিটি ভর্তি হইতে পারবা, সেখান থেকে BCS করবা, সেখান থেকে তুমি সচিব হবা। একটা মোটরসাইকেল ফাঁকে দিয়ে পাইলে আর কি? বুঝাইতে পারছি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পড়া হয়ে গেল তাওহীদের সবক দিল ওলামা একরাম এই আয়াতুল কুরসিটা আবার একটু নতুন করে তাফসীরটা পড়ে নেবেন ইনশাআল্লাহ কোন অনেকদিন আগে না পড়া হয়েছে আবার নতুন করে পড়ে নেবেন কারা কারা নতুন করে পড়ে নেবেন দেখি হাত তুলুন তাফসীরে মাআরিফুল কোরআন থেকে নতুন করে পড়ে নেবেন যে এটাতে কি বলতে চাচ্ছে আমি যদি এটা বলা শুরু করি তো ইনশাআল্লাহ এখন থেকে ফজর পর্যন্ত আমি বলতে পারবো ইনশাআল্লাহ লেকিন আমার হাতে এই সময় নেই আপনাদের এই ধৈর্য কুলাবে না আমার হাতেও সময় হবে না এজন্য নিজেরা পড়ে নেবেন যেটাতে বলতে চাচ্ছে কি রব এটাকে রব আমাদেরকে কি দিতে চাচ্ছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা সাত আসমান সাত জমিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না তাহলে ফিলিস্তিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হবে না কি এ বলতে বলতে কয় আর কত বলবো তোরে আখেরি কথা ওহুয়াল আলিয়ুল আযীম আমি আলী আমি আযীম আচিব না তো শুধু জান্নাতের লেগা আলী আর আজিম বুঝি জান্নাতের সমান হ্যাঁ মেট্রিকে এ প্লাস পাওয়া বুঝি মোটরসাইকেলের সমান হ্যাঁ ক্লাস 8 বছর বৃত্তি পরীক্ষা দিব আমার আব্বা স্যারকে ঘোষণা দিছে আমি যে স্যারের কাছে অঙ্ক প্রাইভেট পড়ছি স্যার যদি আমার ছেলে ট্যালেন্ট পুলে বৃত্তি পায় আপনাকে এক সেট জামা কাপড় হাতিয়ে দিব তো স্যারের জামা কাপড় হাতিয়ে দেয় ও স্যারের লেগে না আমার লেগে কি তো আমার লেগে না আমার পড়ার লেগে হ্যাঁ তা আল্লাহ জান্নাতে পুরস্কার ঘোষণা দিতেছে জান্নাতের লেগে না এটা পড়ার লেগে কিন্তু আল্লাহ আরে এত লোভ দেখায় অত তোরে পড়াইতে পারলাম না তুই তো এমনি পড়তি না জানি তোরে মোটরসাইকেলের অফার দিলাম তারপরেও তুই পড়লি না বাস্তব তোরে জান্নাতের অফার দিলাম তারপরেও তুই পড়লি না হ্যাঁ বাস্তব না বাস্তব তাহলে বোঝা গেছে প্রতিটা আমল রব যেখানে যে পুরস্কার ঘোষণা দিয়েছেন ওই পুরস্কার মাকসাদ না এই আমল করিয়ে দেওয়া মাকসাদ হুজুর আল্লাহ যেন নতুন জিনিস কলেজে ঢালছে আজকে আপনাদের ইখলাসের বরকত মজলিসটা বড় দামি মজলিস এই জন্য আমি সম্মেলনে আসতে রাজি না আমি এই ছোটখাটো মজলিসে আসতে রাজি আশরাফ দেরি করে ফেলছেন যে ওয়াজ গেছে এ ওয়াজ আমি আমার জীবনে আজকে প্রথম বলছি কটা বয়ান শুনছেন আমার জীবনে আপনি বলেন আপনি ইকবাল ভাই কটা বয়ান শুনছেন আপনি আমার জীবনে কি ভাই বিদেশে যাওয়ার ভিসা দেওয়া এটা কোম্পানির উদ্দেশ্য কি উদ্দেশ্য পার্স বেচা মাল বেচা উমরার ভিসা দেওয়া এটা কোম্পানির উদ্দেশ্য কি উদ্দেশ্য মাল বেচা এবার বলেন জান্নাত দেওয়া কোম্পানির উদ্দেশ্য কি উদ্দেশ্য আমল করায় নেওয়া উদ্দেশ্য আর আমল করায় নেওয়া উদ্দেশ্য না তোমার কলিজে আমার ভালোবাসা পয়দা করা আমার উদ্দেশ্য তোমার কলিজে আমার জাত ও সিফাত সৃষ্টি করা আমার উদ্দেশ্য তোমার কলিজে আমার জাত ও সিফাত বসা এই জন্য যেখানে যে আমল যেখানে যে পুরস্কার এই পুরস্কার মতলুব না এই পুরস্কার কি না আচ্ছা এখন ছেলে শুধু পড়তেছে মোটরসাইকেলের আশা তো মা কয় কিরে ভূত এত পড়িস কেন আব্বু মোটরসাইকেল দিবে কইছে
কি আব্বু কি দিবে কইছে? ওরে বাপরে, বড় রাতে উঠে যাইতেছে মোটরসাইকেল, হাতে কয় মোটরসাইকেল। তা আমরাও বলতেছি জান্নাত জান্নাত জান্নাত। কি হয়? আর বাপে কয় কাম হইছে, মোটরসাইকেল দিয়া পুত্রে পড়ার টেবিলে ঢুকাইছে। আল্লাহ কয় জান্নাতের লোভ দিয়া তোরে আবাদতে ঢুকাইছে। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে, ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, যাও কথা দিলাম আমি তোমার, তুমি আমার, আমি তোমার হয়ে গেলাম। বলেন আমি মাই তেরা তু মেরা তাজজিকা মিন কুল্লি শাই। যাও কথা দিলাম আমি তোমার, আমি তোমার। ইস, আমাদের কাপাসিয়ার এক বুজুর্গ আছে, কাপাসিয়ার এক বুজুর্গ আছে। হ্যাঁ, কোন দিকে? না, আরেকজন আছে। কাপাসিয়ার হাফিজজির খলিফা ছিলেন এক বুজুর্গ। বর্তমানে ওনার ছেলে আছেন, খুব বেশি অসুস্থ, খুব বেশি অসুস্থ। না, এক বুজুর্গ ছিলেন শিহাবউদ্দিন শাহ। উনি কার খলিফা ছিলেন? হাফিজুর মতো কি ছিলেন? নরসিংদী। এই উনি এক আজীব কথা বলেন। উনি বলেন যে নামাজ মানে কি জানো? প্রশ্ন, নামাজ মানে কি জানো? বলেন না। নামাজ মানে তুমি আমার, আমি তোমার। নামাজ মানে তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। চোখেও কোনো দিকে দেখার সুযোগ নাই, জবানেও কিছু বলার সুযোগ নাই, দিমাগেও অন্য কিছু চিন্তার সুযোগ নাই, হৃদয়েও অন্য কিছুর চিন্তার সুযোগ নাই, পাগুলোকেও অন্য দিকে রাখার সুযোগ নাই, হাতকেও অন্য দিকে রাখার সুযোগ নাই। নামাজ মানে তু মেরা মাই তেরা, তুমি আমার, আমি তোমার। নামাজ মানে তুমি আমার, আমি তোমার। বলেন নামাজ মানে কি? বলেন। কাপাসিয়ার হুজুর না, পলাশের হুজুর, পলাশের হুজুর। এই পলাশের হুজুর শিহাবউদ্দিন রহমতুল্লাহ আলাই তার জীবদ্দশাতে তিনি আমাকে খেলাফত দিয়েছেন, অনেক বছর আগের কথা। এই শিহাবউদ্দিন পলাশের হুজুর রহমতুল্লাহ, এনাকে বলতেন পলাশের হুজুর। এই হুজুরের এক কথা ছিল, নামাজ মানে তুমি আমার, আমি তোমার। তো তুমি আমার, এটা তো ঠিক আছে, আমি তোমার কদ্দুর হয়েছি? হ্যাঁ, তিনি আমার বলেই তো আমার অক্সিজেন চলে। সুবহানাল্লাহ বলে। তিনি আমার বলেই তো আমার কিডনি কাজ করে। কিন্তু আমি তো তোমার হতে পারিনি, তুমি তো আমার হয়ে আছো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, তুমি তো আমার হয়ে আছো। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আমি তো তোমার হতে পারিনি। বুঝছেন? যেমন আমি মৌলানাকে বললাম, মৌলানা আপনি আমার, আমি চিনি না। এখন আমাদের অবস্থা হচ্ছে তাই। বলেন না, বাস্তব না বাস্তব। আমাদের রব যেন বলে তু মেরা, তুমি আমার। আমি বললাম আপনারা আমার লাগবে না, আমার নির্বাচন হইলেই হবে। কি, আমার একটা বাড়ি হইলেই হবে, আমার সুদের উপরে ভেসে যাইলেই হবে, আমার ঘুষের উপরে ভেসে যাইলেই হবে। ওদিকে রব বলে এই তুই আমার, এই জন্যই তো তোর কলেজে আমি ইমান দিয়েছি। কি বলে? এই যে নামাজ মানে কি বলি গেছি, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, এ হৃদয়ে শুধুই তুমি। বলেন না,
এ হৃদয়ে শুধুই তুমি, এ হৃদয়ে শুধুই তুমি। কুল হুয়াল্লাহু আহাদ, এ হৃদয়ে শুধুই তুমি, তুমি একা, তুমি একা, তুমি একা। সুবহানাল্লাহ। তুমি একা, তুমি একা, তুমি একা, তুমি একা। বহুত্ববাদ মানি না, মানতে পারি না। তুমি একা, তুমি একা, তুমি একা। সুবহানাল্লাহ। বুঝতেছেন কিছু? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. মূলত আমি তোমার জন্য এই তিনটা সূরা যথেষ্ট, এটা বলা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য এক এক শব্দের মধ্যে আমি কি বলেছি এটা বুঝতে থাকো, ভাবতে থাকো, আর আমার জাত ও সিফাত কলিজায় বসাতে থাকো। কি ওটা দিছি একটা লোভ দেখায়া তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছি। হ্যাঁ, উমরার ভিসা দিয়া তোমার দিয়া পার্স বেসায়া নিতেছি। তাই জি কামিং করলে সাই দিয়া তোমাকে দিয়ে পড়িয়ে নিচ্ছি। বলেন, তাই জি কামিং করলে সাই দিয়া তোমাকে দিয়ে কি করে নিচ্ছি? পড়বো তো, আজ থেকে প্রতিদিন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।
এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র, সুবহানাল্লাহ আল্লাহ আপনি মহাপবিত্র 33 বার, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি মহাপ্রশংসিত 33 বার, আল্লাহু আকবার আল্লাহ আপনি সবচেয়ে বড় 34 বার। এই 3টা তাসবিহ যদি প্রতিদিন 5 নামাজের পরে 500 বার পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা গুনাহগুলোকে মুছে দিবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়, গুনাহগুলোকে মুছে দিবেন, যদিও যত বেশি হোক না কেন। এটা অফার দিলেন, মূলত এই অফার আসল অফার না। আসল উদ্দেশ্য, তোমার দিলে এই কথা বসে আমি মহাপবিত্র, তোমার দিলে এই কথা বসে প্রশংসা শুধুই আমার, তোমার দিলে এই কথা বসে আমি মহান। কি? হ্যাঁ, এক নিঃশ্বাসে একবার শুদ্ধ করে সুবহানাল্লাহ, চোখ বন্ধ করেন সবাই, চোখ বন্ধ, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আজকে যেভাবে পড়লেন কিছুটা কি সুন্দর হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, গত জীবনের চেয়ে কিছুটা কি সুন্দর হয়েছে? তাহলে আগামীতে কি এভাবে পড়বো না আগের মতো পড়বো? আগে কেমনে পড়তেন কোনটা একটু? অশুদ্ধ 1 কোটি বার পড়ার চেয়ে শুদ্ধ একবার পড়া ভালো। একজনের কাছে 1 লাখ টাকার 100 টাকার নোট 100টা আছে, লেকিন জাল জাল 2 নাম্বার। আরেকজনের কাছে একটা 10 টাকার নোট আছে আসল। এমনি কার কাছে আছে কার কাছে নাই? 100টার কাছে শুধু নোট আছে না জেল আছে? কিন্তু মানুষে দেখতে কি দেখছে? ওই বেটার কাছে বেশি আছে, এই বেটার কাছে অল্প আছে। বাস্তবতা হলো ওই বেটার কাছে নাই তো নাই, সেটাও নাই, বরঞ্চ যেটা আছে এটার কারণে জেল আছে। আর এই বেটার কারণে 10 টাকা আছে, আধা লিটার পানি পাবে। পানির ওপর নাম জীবন, আধা লিটার জীবন পাবে। কি ভাই? তাহলে শুদ্ধ দরকার না বেশি দরকার? আজ থেকে এভাবে পড়ুন। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে তাওহীদের একটা কালিমা আছে এটা যদি 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন 4টা গোলাম আজাদের নেকি দিবে। তাহলে 4টা গোলাম আজাদের নেকি দেওয়া উদ্দেশ্য না ওটা পড়িয়ে নেওয়া উদ্দেশ্য? ওটা পড়িয়ে দেওয়া উদ্দেশ্য না হৃদয়ে বসানো উদ্দেশ্য? তাওহীদ হৃদয়ে বসাও। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঈমান দিয়ে তাওহীদ দিয়ে যদি সংস্কার করে দিতে পারেন, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আপনাকে বলছি, ঈমান আর তাওহীদ দিয়ে যদি এদেশের সংবিধানকে সংস্কার করে দিতে পারেন, কাশাজারাতিন তাইয়্যিবাতিন হয়ে যাবে, আসলুহা সাবিতুন হয়ে যাবে, অফরুহা ফিস সামা হয়ে যাবে। এটা হয়ে যাবে ওই মহাবৃক্ষ, যেই মহাবৃক্ষ কিয়ামত পর্যন্ত কোনো শক্তি উপড়াতে পারবে না। আর যদি কালেমায়ে তাওহীদের বিপরীতে, ঈমানের বিপরীতে, ইসলামের বিপরীতে, তাওহীদের বিপরীতে বহুত্ববাদ দিয়া আর নারীত্ববাদ দিয়ে যদি সংবিধান সংশোধন করে দেন, কয়দিন পরে আপনার সংবিধান এভাবে ছিঁড়ে ফেলবে। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, পৃথিবীতে যত জায়গার নাম তুলে দিয়েছে বাপের নাম সব মুছে গেছে, লেকিন এক জায়গায় আরেকজনের নাম তুলে দিয়েছে, এয়ারপোর্টের গায়ের নাম হযরত শাহজালাল এয়ারপোর্ট, এটা কিন্তু আর মুছে নাই। কি এটা মুছছে? একজনের স্বামীর নাম উঠে দিছিল তো মুছে গেছে, আরেকজনের বাপের নাম তুলে দিছে তো মুছে গেছে, আর বুদ্ধি করে হযরত শাহজালাল এয়ারপোর্ট তুলে দিছে, এবার আর মুছে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আর মুছবে না। কি বহুত্ববাদ লিখে দিবেন, এটার মধ্যে কয়দিন পরে পেশাব করে দিবে। আর একত্ববাদ লিখে দিবেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ এটা মুছতে পারবে না। বাস্তব না বাস্তব? তাহলে একত্ববাদ সংবিধানে কি একত্ববাদ উঠা চাই না বহুত্ববাদ উঠা চাই? বহুত্ববাদ কি? এটা পেশাবের ফেনা।
বলেন বহুত্ববাদ। এটা পেশাবের ফেনা, মানে এর চেয়ে নিচু উদাহরণ আর আমার মুখে আসে না, মনে হয় বুঝেন না। বহুত্ববাদ এটা কি বলেন? পেশাবের কি? আর একত্ববাদ এটা কি? কিসের পরিবর্তে কি ঢুকেছে? আমাদের পতিতাদেরকে যৌনকর্মীর মর্যাদা দিয়ে তাদের জন্য বেতন ভাতা নিশ্চিত করে দিতে হবে। যেই সংবিধানে এটা লিখবে, যেই সংস্কারে এটা আসবে, এই সংস্কার দিয়ে, এই সংস্কারের কাগজটা দিয়ে জাতি টিস্যুও ব্যবহার করবে না। কি আপনাদের কি খেয়াল? যৌনকর্মীকে, ওদেরকে, পতিতাদেরকে নাকি যৌনকর্মীর মর্যাদা দিতে হবে, এটা বলে সংবিধান, এটা বলে সংস্কার। কি এটা নিয়ে উচিত ছিল সংস্কার এটা নিয়ে উচিত ছিল না? এই মেয়েদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে ওদেরকে কাজ শিখিয়ে ওদেরকে সমাজের অংশ বানিয়ে দেওয়া উচিত ছিল। কি উচিত ছিল? কি করার দরকার ছিল? কি করলো? কি এরা বুঝছে না। নতুন বলেন, এরা কি বুঝছে না? নতুন ইনশাআল্লাহ 3 মে এই ধাক্কা খাবে, এই ধাক্কা খায় আবার ঠিক হয়ে যাবে। আগামী 3 মে সহরওয়ার্দী উদ্যানে কি আছে? হেফাজতে ইসলামের মহাসম্মেলন আছে। এই 2 প্রতিবাদে, এর নারী নীতির প্রতিবাদে আর বহুত্ববাদের প্রতিবাদে কি আছে? ওই সম্মেলনে তো ধাক্কা, সম্মেলনটা আগেই ঠিক করে দিবে ইনশাআল্লাহ। ওরা বুঝছে না যে কি হইতে পারে, এটা বুঝছে না। কি ভাই, এটার বিনিময়ে যে কি হইতে পারে এটা বুঝছে না। আমরাও নিয়ত করছি প্রয়োজনে স্ত্রী বিধবা হবে, লেকিন বহুত্ববাদ এদেশের সংবিধানে উঠবে না। এটা আমরা নিয়ত করে ফেলছি। আমরাও কাফনের কাপড় রেডি করে ফেলছি। কি এদেশে এই পচা গান্দা নারী নীতি হবে না? বলেন, পচা গান্দা নারী নীতি কি হবে না? পচা গান্দা নারী নীতি হবে না। হ্যাঁ, প্রতিটা বৃত্তিকে উৎসাহিত করা, আর প্রতিটা বৃত্তিকে কি সামাজিক মূল্য দেওয়া, প্রতিটা বৃত্তিকে রাষ্ট্রায়ত্ত করা, আর প্রতিটা বৃত্তির জন্য বেতন আর ভাতার এদের জন্য এই পেনশন ব্যবস্থা করতে হবে। এদের বার্ষিকে পেনশন পাবে, কারণ এরা না জোয়ানকালে যৌনকর্মী ছিল। কি বলেন? ওরা বুঝছে না। বলেন নতুন ওরা কি? ওরা বুঝে নাই। ওরা যে হনুমানের লেজ দিয়ে কান খাজানো যায় না। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে তাওহীদে খালেস নসিব করেন। তাহলে দেখেন, তাওহীদ শিখাচ্ছে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। তিনি একা, তার কোনো শরীক নাই। তাহলে তাওহীদ একত্ববাদ না বহুত্ববাদ? আবার বলেন, একত্ববাদ না বহুত্ববাদ? ওরা বলছিল মেধা না কোটা, আমরা বলি একত্ববাদ না বহুত্ববাদ? বলেন একত্ববাদ। তথাকথিত পচা গান্দা নারী নীতি না ইসলাম নীতি? পচা গান্দা নারী নীতি না ইসলাম নীতি? হ্যাঁ, ইসলাম চিরকালের, চিরসাম্যের, চিরসৌন্দর্যের, চিরশান্তির। কি ইসলাম নাকি নারীকে বৈষম্য স্বীকার করেছে? এইটা আমাদের সংবিধানে ওনারা সুপারিশ করে এই বাক্য তুলে দিয়েছে। একটা সুপারিশ, একটা সংস্কার। কি হেদায়েত করো, হেদায়েত নসিব করো। ঠিক আছে, 3 তারিখের আগে তওবা করতে হবে। 3 তারিখের আগে, না জাতি ভিন্ন দিকে যাবে, ভিন্ন দিকে। বলেন ইনশাআল্লাহ। করে ফেলবে ইনশাআল্লাহ। 2-1 দিনে দেখবেন ভুল স্বীকার করে ফেলবে। ভুল হয়ে গেছে, লিখতে হবে, বলতে হবে, সরি বলতে হবে। সরি কি হবে বলেন? ইনশাআল্লাহ সরি বলতে হবে, সরি বলতে হবে
ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ। কারণ এই লড়াই ইমানের লড়াই, ইমানের লড়াই। ক তারিখ, কোন জায়গায়? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। যদি আমি দেশে থাকি, আমাকে যদি না দেখেন বুঝবেন আমি দেশে নাই। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। এটা মাদ্রাসা তো নয়, মাদ্রাসার চারা। মাদ্রাসার কি? মাদ্রাসার চারা গাছ। চারা গাছে কিন্তু পানি দিতে হয়। চারা গাছে কি দিতে হয়? চারা গাছে পানি দিতে হয়। ইসলামের চারা গাছে পানি দিতে হয় না, রক্ত দিতে হয়। এই গাছে কিন্তু রক্ত দিছে, রক্ত। যারা আজকে উপদেষ্টা হয়ে আছেন এর পেছনে কিন্তু রক্ত আছে, রক্ত। কি জেলখানায় বৈশা আর আয়না ঘরে বৈশা যে পরিমাণ চোখের পানি দিছিলাম, এই পরিমাণ চোখের পানি নিয়ে আপনারা এক একজন গোসল করতে পারতেন। আমাদের চোখের পানি দিয়া উপদেষ্টা হইয়া আর এখন লিখবেন ইসলামে নারীদেরকে বৈষম্যের স্বীকার করেছে। হ্যাঁ, কিন্তু আমাদের রক্ত আর চোখের পানিতে আপনারা আসছেন। কি বলছি বলেন? রক্ত আর কি? রক্ত আর চোখের পানি দিয়ে আসছেন, রক্ত আর চোখের পানি দিয়ে। মাগরিবের পরে জোহরের আসরের পরে 3 বার সূরা ইয়াসিন পড়তাম জেলখানা। এরপরে 6 তাসবিহ শুরু করতাম ঠিক আজান পর্যন্ত। আজানের পরে মাগরিব পড়ে এই ছেলে মাগরিব পড়ে তাসবিহাত পড়ে আউয়ামিন পড়ে এরপরে এশার সময় হইতো। ঠিক এশা পড়ে এবার কিতাব পড়তে শুরু করতাম। কারণ এই পরিমাণ লাইট রুমে দেওয়া আছে, ঘুমাবার কোনো শক্তি কোনো মানুষের নাই। এই পরিমাণ গরম আর এই পরিমাণ লাইট, ওই লাইটের সুইচ কিন্তু আপনার কাছে নাই, ওই সুইচ তাদের কাছে। এটাতে শোয়ার কোনো কি নাই। এই সারা রাত যাইতো। এরপরে তাহাজ্জুদ, এরপরে দোয়া, এরপরে কাঁদা, এরপরে চোখের পানির বন্যা। এটা দিয়ে আপনারা আজকে উপদেষ্টা। আমাদের তো আর খানা নাই, আমাদের তো আর নাম নাই, আমরা পুরস্কার হাসরের ময়দানে পাবো। লেকিন ইসলামের বিপরীত কিছু করতে দিতাম না, জান থাকতে। বলেন ইনশাআল্লাহ। রক্ত দিছি, রক্ত দিছি। এক দিনের ঘামে গেঞ্জি এভাবে চিপতাম, ঝরঝর করে পানি পড়তো। কি গরম কেমন ছিল? ফ্রিজন ব্যানে গরমটা কেমন চোখে দেখতাম। বেহুশ হয়ে পড়ে গেছে, কত সাথী বেহুশ হয়ে গেছে, একটা ছিদ্র নাই। গরম কেমন, বসার জায়গা নাই, ঢুকতে পারে 25 জন, ঢুকাই দিয়েছে 150 জন। লাথি দিয়ে ঢুকাইতেছে, লাথি দিয়ে। কি তো এই কোরবানির পরে যারা উপদেষ্টা হয়েছেন এই বহুত্ববাদ লেখার লেগা ওদেরকে বুঝতে দাও, এগুলো ওদেরকে বুঝিয়ে দাও। মিডিয়ার কল্যাণে ওদের কাছে চলে যাচ্ছে আমাদের এই কথাগুলো। আপনারা বলবেন যে আপনারা এখানে বলছেন কেন? মিডিয়ার কল্যাণে ওদের কান পর্যন্ত পৌঁছানো হলো আমাদের উদ্দেশ্য। আপনারা এই কয়জনকে শুধুই বোঝানোর উদ্দেশ্য না, এটা ওদের কান পর্যন্ত দেওয়া উদ্দেশ্য যে কাদের চোখের পানিতে আর কাদের রক্তে কি হয়েছেন? উপদেষ্টা হয়েছেন। ভাত দিত, ভাত পায়খানার চেয়ে বেশি দুর্গন্ধ। কারণ ইন্ডিয়ার যত গোডাউনে যত পচা চাল আছে যেগুলো পৃথিবীতে আর কোথাও বেচা যাবে না, এগুলো সব জেলখানায় খাওয়া দাও। কি কিসের বিনিময়ে উপদেষ্টা হয়েছেন আপনারা? আপনারা কে কয়দিন গেছেন জেলে? উপদেষ্টারা কে কয়দিন জেলে গেছেন? আপনাদের ছেলেরা কে আহত হয়েছে? আপনাদের কাদের বাবা জুলাই আগস্টের, আপনাদের কাদের বাবারা নিহত হয়েছে? কাদের রক্ত দিয়ে উপদেষ্টা হয়েছেন? কাদের রক্ত দিয়ে আজকে লিখতেছেন ইসলামে বৈষম্যের শিকার, ইসলামে নারীরা বৈষম্যের শিকার? আর যৌনকর্মী পতিতাকে যৌনকর্মীর মর্যাদা দিয়ে, সামাজিক মর্যাদা দিয়ে তাদের বেতন ভাতার সম্মানজনক ব্যবস্থা করে দিতে হবে। এটার জন্য দিছিলাম আমরা রক্ত? এই ছাত্র জনতা এটার জন্য রক্ত দিয়েছিল? এটার জন্য শহীদ মুগ্ধ, এটার জন্য শহীদ আবু সাঈদ? বলেন। পানি করে শেষ পর্যন্ত যে
গুলিবিদ্ধ হইল এটার জন্য? হ্যাঁ, বুক পেতে দিল তো এই স্বাধীনতার জন্য, এই সংস্কারের জন্য? কি ভাই, এই জন্য আমরা আমাদের তাওহীদের উপরে থাকবো ইনশাআল্লাহ। কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এই মাদ্রাসাগুলো যদি না হয়, কে হেফাজত করবে আপনাদের ঈমান আকীদা? আপনি বলেন, যদি আমরা না হইতাম এই কথাগুলো আপনাদেরকে কে শুনাইতো? ঠিক মতোই তো লিখে দিত সংবিধানে, ঠিক মতো তো লিখে দিত। বহুত্ববাদের উপরে এই সংবিধান। বাহ, হোয়াট ইজ দ্য বহুত্ববাদ? বুঝাইয়া বলেন বহুত্ববাদ কি? আল্লাহর সাথে আর বহুজন কে কে আছে? আল্লাহর সাথে আর বহুজন কে কে আছে বলেন? ভাই আমি বুঝাইতে পারতেছি না মনে হয়। আল্লাহর সাথে আর বহুজন কেউ আছে? হ্যাঁ, এদেশে বহু মতবাদ আছে, বহু মতাদর্শ আছে। বলতে হবে একত্ববাদের উপরে দেশ হবে, বহু মতাদর্শের সাথে সহনশীল হবে। বুঝেন নাই কথা? বহু মতাদর্শ কি? সহনশীল। আমরা কি এদেশে হিন্দুদেরকে মারছি নি? ওরা ওদের মতো চলবে, সহনশীল। কি হবে বলেন? একত্ববাদের উপরে দেশ হবে, বহুমতাদর্শের উপরে কি হবে? সহনশীল হবে। কিন্তু আমি বহুত্ববাদ হবে কেন? আমি বহুত্ববাদ হব কেন? এদেশে 80% 95% মুসলমান বহুত্ববাদ হবে কেন? আমি বহুত্ববাদে যাব কেন? বুঝতে পারলাম না কথা। আমি বহুত্ববাদে যাব কেন? এটা কোনটা? এটা কোনটা? এটা হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি, কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়